আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি কথা বলবো প্রিপজিশনের একটা বোর্ড কোশ্চেন নিয়ে। এর আগে আমি দুইটা বোর্ড কোশ্চেন সলভ করছি, সেগুলো বিগত বছরে আসা, অর্থাৎ একবার না দুইবার করেও আসছে। এটাও একবার না কয়েকবার করেই আসছে। এছাড়া বিভিন্ন কলেজের টেস্টের প্রশ্নে, প্রি টেস্টের প্রশ্নে এটা থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রিপজিশন। আর এটা হচ্ছে স্টুডেন্ট রিলেটেড, মানে ছাত্রদের নিয়েই বলা। যাক দেখি কি বলা আছে। মূলত লেখা এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট। ইনডিফারেন্টের সাথে আমাদের প্রিপজিশন বসে টু। ইনডিফারেন্ট টু, যার অর্থ হচ্ছে উদাসীন, অর্থাৎ অমনোযোগী, কোনো কাজে মনোযোগ নেই যেটা, সেটাকে বলে ইনডিফারেন্ট টু, উদাসীন। হিজ স্টাডিজ, অর্থাৎ এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট, সে কখনোই উদাসীন থাকে না বা অমনোযোগী থাকে না। হিজ স্টাডিজ, তার লেখাপড়ার প্রতি, অর্থাৎ একজন ভালো ছাত্র কখনোই তার লেখাপড়ার প্রতি কোনো অমনোযোগী বা অবহেলা করে না। দ্বিতীয়ত হচ্ছে হি অলওয়েজ, সে সর্বদা, অ্যাডেয়ার্স এর সাথে হবে টু। অ্যাডেয়ার টু কথার অর্থ লেগে থাকা, এটা একটা ফ্রেজিয়াল প্রিপজিশন। সে সর্বদাই লেগে থাকে হিজ স্টাডিজ, তার লেখাপড়া নিয়ে বা তার লেখাপড়ার প্রতি বা এই বিষয়বস্তু নিয়ে সে সর্বদা লেগে থাকে। তারপর লেখা ছিল হি ডাজ নট লার্ন থিংস বাই রোট। বাই রোট অর্থ না বুঝে মুখস্থ করা, অর্থাৎ অর্থ দাঁড়াচ্ছে হি ডাজ নট লার্ন, সে কখনো শিখে থাকে না, থিংস, থিংস বলতে যে কোনো বিষয়বস্তু, বাই রোট অর্থাৎ না বুঝে কোনো কিছু সে মুখস্থ করে না বা কোনো কিছু শিখেও না। হি ডাজ নট হান্ট ফর, সে কখনো খোঁজ করে না ট্রেডিশনাল গাইড বুক। এ জায়গায় লেখা ছিল ট্রেডিশনাল কথার মানে হচ্ছে প্রচলিত, প্রচলিত যে গাইড বুক সেগুলো সে সবসময় খুঁজে বেড়ায় না। মোরওভার একটা কানেক্টরস, মোরওভার অর্থ যাই হোক। হি হ্যাজ গ্রেট থার্স্ট ফর, তার রয়েছে তীব্র তৃষ্ণা, নলেজ অর্থাৎ তার জ্ঞানের প্রতি তৃষ্ণাতে। একটা ব্যাপারে, যে কোনো জিনিস শেখার ব্যাপারে যে আগ্রহ, যদিও আমাদের পানির প্রতি যেমন একটা পিপাসা বা তৃষ্ণা আমরা বলতে পারি, সেভাবে একজন ভালো শিক্ষার্থীর ওরকম একটা অধীর আগ্রহ থাকে নলেজ বা জ্ঞানের প্রতি, জ্ঞান অর্জন করার জন্য বা যে কোনো কিছু শেখার জন্য তার ভিতরে ওই তীব্র তৃষ্ণাটা কাজ করে, সেটা বোঝাচ্ছে। ফর দিস, এ জায়গায় ফর দিস রিজন দিলে একটু ভাবার্থ সুন্দর থাকতে। ফর দিস রিজন অর্থ এই কারণে বা এই জন্য বা নিমিত্তে, যেটা এটা কানেক্টরস। হি ডাজ নট কনফাইন, কনফাইনের পর মূলত প্রিপজিশন বসে কনফাইন টু, যদিও এই জায়গায় আগে হিমসেলফ চলে আসে, ব্যাপার না, আমরা শিখবো। কনফাইন টু অর্থ নিজেকে আবদ্ধ রাখা বা এক কথায় একটা ব্যাপারে কি করা, আপনার আটকে রাখা, যেটাকে বুঝিয়ে থাকি আমরা যে হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু, সে কখনো নিজেকে আটকে রাখে না দ্য ট্রেডিশনাল স্টাডিজ, শুধুমাত্র প্রচলিত লেখাপড়ার প্রতিও। ট্রেডিশনাল স্টাডিজ মানে প্রচলিত যে লেখাপড়া, প্রচলিত যে একাডেমিক লেখাপড়া ব্যতীত সে এর বাইরে অনেক কিছু সে শিখে থাকে। দেখি কি শিখে থাকে, তাও প্যাসেজে বলা আছে। লেখা ছিল যে হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ। অ্যাওয়ার অফ কথার অর্থ হচ্ছে সচেতন বা অবগত বা জ্ঞাত। সে সর্বদাই জ্ঞাত বা অবগত রয়েছে দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ, অর্থাৎ সাম্প্রতিক সম্পর্কিত বিষয়গুলি, অর্থাৎ যেগুলো আমাদের সাম্প্রতিক যে কোনো ঘটনা যেগুলো হতে পারে সে বিষয়ে তার জ্ঞান থাকে। লেখা ছিল দ্য ওয়ার্ল্ড, কোথায়, বিশ্বের, অর্থাৎ সারা বিশ্বের যে সাম্প্রতিক তথ্যগুলি, অর্থাৎ বহির্বিশ্বে, তারপর নিজেদের আন্তর্জাতিক বলো বা দেশের বলো, সম্পূর্ণ বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকে। তারপর লেখা আছে যে একটু খেয়াল করে, হি অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই অর্থ মেনে চলা, সে মেনে চলে হিজ টিচার্স, তার শিক্ষকদের অ্যাডভাইস, উপদেশ। অ্যান্ড জট ডাউন, ডাউন, জট ডাউন একটা ফ্রেজের প্রিপারেশন, যার অর্থ লিখে রাখা। দেয়ার ইজ লেকচার, তাদের লেকচার হচ্ছে তাদের অনুশীলন বা পাঠ, যেটা টিচাররা ক্লাসে তাকে অনুশীলন করায় সেটা আবার সে খাতায় লিখে রাখে। খুবই সুন্দর একটা প্রিপোজিশন ছিল। এই জায়গায় আমাদের এই প্রিপোজিশনগুলোর ভিতর থেকে আমরা 10টা প্রিপোজিশনেরই ফ্রেজ তৈরি করতে পারবো, এবং এই 10টা মুখস্থ করতে পারলে, আমি আগেও ক্লাসগুলোতে বলছি যে আপনি যে কোনো প্রিপোজিশনকে ফ্রেজ তৈরি করে নেবেন। বেশ কিছু ফ্রেজের ক্লাস তো আমরা দিচ্ছি, যে অলরেডি আমি 2টা ক্লাস সাবমিট করে দিছি, যে সেই 2টা ক্লাস আপনি দেখতে পারবেন। তো ফ্রেজিয়াল প্রিপোজিশনগুলো এভাবে অ্যালফাবেটিক অর্ডারে এ দিয়ে আমরা শুরু করছি। তার পরবর্তীতে আমাদের একদম জেড পর্যন্ত যে ফ্রেজিয়াল প্রিপোজিশনগুলো সম্ভব বা বিগত বছরগুলোয় আসছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতেছে, সেগুলোই দিচ্ছি। সেগুলোর ভিতরে আপনি এগুলোও পাবেন। তবে এই জায়গায় যেহেতু আমাদের লাগতেছে, সেজন্য এই জায়গায় শিখিয়ে দিচ্ছি। দেখেতেছি আমাদের প্রথম যে এ নাম্বার যে প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ইনডিফারেন্ট, INDIFFERENT। ইনডিফারেন্ট টু, এই কথার মানে হচ্ছে উদাসীন, অর্থাৎ অমনোযোগী, যেটাকে আমরা বলি অমনোযোগী।
অর্থাৎ যে কোনো একটা ব্যাপারে আপনার মনোযোগ নেই, সেটাকে ইংরেজিতে বলা হয় ইনডিফারেন্টিভ। একসাথে মনে রাখবেন। আপনার বিতে যেটা, বিতে আমাদের দেওয়া ছিল অ্যাডেয়ার টু, ADSERE, অ্যাডেয়ার টু, যদি ওই জায়গায় এস যুক্ত করা হচ্ছে টেন্সের জন্য, সেন্টেন্সে মূলত মনে রাখবেন অ্যাডেয়ার টু অর্থ লেগে থাকা। অ্যাডেয়ার টু অর্থ লেগে থাকা, লেগে থাকা বা নিয়োজিত থাকা। কোথাও বইতে লেখা আছে নিয়োজিত থাকা, নিয়োজিত থাকা, নিয়োজিত থাকা। যাক, আমাদের সিতে যেটা লেখা ছিল, সিতে লেখা ছিল আমাদের কি, এই জায়গায় থিংস বাই রুট। আমরা থিংসটা না ধরে ওই পাশে লার্ন বাই রুট। বাই রুট অর্থ না বুঝে মুখস্থ করা, না বুঝে মুখস্থ করা। তারপরে আমাদের যেটা ডিতে ছিল, ডিতে আমাদের যেটা দেওয়া ছিল সেটা ছিল হান্ট ফর, HUNT, হান্ট ফর অর্থাৎ অনুসন্ধান করা, অনুসন্ধান করা। আপনি এটা লিখতে পারেন খোঁজা, কোনো কিছু আপনি খুঁজতেছেন সেটাও লিখতে পারেন। অনুসন্ধান করা, খোঁজা একই অর্থ। আমি প্রত্যেকটা যেগুলো কঠিন লাগতেছে সেজন্য সহজে বলে দিচ্ছি আপনাদের। যে ই নম্বরে আমাদের যেটা দেয়া ছিল সেটা দেয়া ছিল থার্স্ট ফর নলেজ, THIRST, থার্স্ট ফর নলেজ। এটার অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি, জ্ঞানের প্রতি তৃষ্ণা। তারপরে আপনাদের এফ নম্বর যেটা আমাদের, সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের এফ নম্বরে লেখা ছিল, এফ নম্বর, কনফাইন টু, কনফাইন টু অর্থাৎ নিশ্চিত করা। কনফাইন টু কথার অর্থ আমরা কি লিখতে পারি, নিশ্চিত করা বা আটকে রাখা, আটকে রাখা লিখতে পারি। জি নম্বরে আমাদের যেটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল অ্যাওয়ার অফ। এটা বহুল প্রচলিত একটা প্রেপোজিশন। অ্যাওয়ার অফ অর্থ সচেতন, অথবা আপনি লিখে বলা যায় অ্যাওয়ার অফ কারেন্ট অ্যাফেয়ার্স, সচেতন বা জ্ঞাত বা জানা বা পরিচিত, জ্ঞাত বা পরিচিত, যা লিখে হবে মনে রাখতে পারলে হচ্ছে আপনার। এইচ নম্বর আপনার যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাফেয়ার, AFFIR, অ্যাফেয়ার এর সাথে অফ। অ্যাফেয়ার অফ মানে সম্পর্কে, যে কোনো একটা বিষয়ের সম্পর্কে। তারপর আই নম্বরে আপনাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবাইড বাই। এটাও অনেক প্রচলিত একটা প্রিপোজিশন। অ্যাবাইড বাই অর্থ মেনে চলা বা মান্য করা। আপনি লিখতে পারেন মেনে চলা বা মান্য করা। আপনাদের যে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জট ডাউন। জট ডাউন অর্থ লিখে রাখা বা নোট করা, যেটা বলেন লিখে রাখা। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখেন আপনি যে আমি যে 10টা ফ্রেজ তৈরি করে দিচ্ছি আপনাকে, এই 10টা ওয়ার্ড আপনি কুমিল্লা বোর্ড 2016 করার আগে এই 10টা ওয়ার্ড আপনি মুখস্থ করবেন। ফার্স্ট অফ অল এই 10টা ওয়ার্ড যদি আপনার সংরক্ষণে থাকে কারেকশন, তাহলে আপনি খুব সহজেই যখন প্রিপারেশনটা সলভ করতে যাবেন আপনার অটোমেটিক্যালি একটা টানে চলে আসবে। যেটা আমি গত ক্লাসেও বলছি যে আপনার ভিতরে ওই টানটা চলে আসতে হবে যে আসলে আদৌ ইংরেজিতে কি হচ্ছে, ইনডিফারেন্টের সাথে টু হচ্ছে। আপনি যে শুধুমাত্র এটাকে আগেও বলেছি আমি যে শুধুমাত্র প্রিপোজিশন আকারে শিখতেছেন এমন না। আপনি যে কোনো একটা প্যাসেজ পাচ্ছেন, 3 লাইন 4 লাইন 5 লাইন যেটাই পাইতেছেন, ওই প্যাসেজটাকে কি করবেন, একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে আইডেন্টিফাই করবেন যে কোন জায়গায় কোন গ্রামারটা আপনার ব্যবহার করেছে। এভাবে আপনি যদি আইডেন্টিফাই করে পড়তে পারেন বা বুঝতে পারেন যে হ্যাঁ এই জায়গায় আপনার ভার্বের ব্যবহার হয়েছে, জায়গায় প্রিপোজিশনের ব্যবহার হয়েছে, জায়গায় আর্টিকেলের ব্যবহার হয়েছে, হ্যাঁ এই জায়গায় রাইট ফ্রম ভার্বের ব্যবহার হয়েছে, জায়গায় কানেক্টরস, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে টেন্সের রুলস ব্যবহার করা হয়েছে, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি প্রোনাউন রেফারেন্স, এই জায়গায় মডিফায়ার। এভাবে আপনি যদি সবগুলো বিষয় খেয়াল করে সলভ করেন তাহলে দেখবেন খুব সহজেই আপনি যে কোনো ইংরেজি কোশ্চেন সলভ করতে পারতেছেন। আমি আরও একবার লাস্ট অন বুঝিয়ে দিচ্ছি পুরো প্যাসেজটা টেনে একসাথে, যে এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ। একজন ভালো শিক্ষার্থী কখনোই তার লেখাপড়ার প্রতি উদাসীন বা অমনোযোগী থাকে না। হি অলওয়েজ অ্যাডিয়ার টু হিজ স্টাডিজ, সে সর্বদাই তার লেখাপড়ার প্রতি মনোযোগী থাকে। হি ডাজ নট লার্ন থিংস বাই রোট, সে কোনো কিছু না বুঝে মুখস্থ করে না। হি ডাজ নট হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুক, সে কখনো প্রচলিত গাইড বই বা প্রচলিত নোট কখনো খুঁজে বেড়ায় না। মোরওভার, যাই হোক, হি হ্যাজ গ্রেট থার্স্ট ফর নলেজ,
তার রয়েছে জ্ঞানের প্রতি তীব্র তৃষ্ণা। ফর দিস রিজন, এই কারণে হি ডাজ নট কনফাইন হিমসেলফ টু দ্য ট্রেডিশনাল স্টাডি, সে কখনো নিজেকে ঐতিহ্যগত লেখাপড়ায় আবদ্ধ রাখে না। হি ইজ অলওয়েজ অ্যাওয়ার অফ দ্য কারেন্ট অ্যাফেয়ার, সে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখে বা নিজেকে জ্ঞাত রাখে কোন ব্যাপারে, সর্বদাই সচেতন থাকে কোন ব্যাপারে, কারেন্ট অ্যাফেয়ার্স অফ ওয়ার্ল্ড, বিশ্বের সাম্প্রতিক যে ঘটনাবলী বা বিষয়বলী সেগুলো সম্পর্কে। অ্যাবাইড বাই, সে মেনে চলে হিজ টিচার্স, তার শিক্ষকদের অ্যাডভাইস, উপদেশ, অ্যান্ড জট ডাউন দেয়ার লেকচার, তাদের লেকচার বা অনুশীলন সেটা সে লিখে রাখে। তো আপনি যদি ভালো একজন গুড স্টুডেন্ট হতে চান তাহলে এই লেকচারটা আপনার লিখে রাখা উচিত আমি মনে করি। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন যে কোনো একটা ক্লাসে। আমি চেষ্টা করতেছি যতটা সিম্পলিফাই করে বোঝানো যাচ্ছে যাতে ততটাই বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও।